বরবাদ করে দিলেন। মোদির গালে গালে দিল্লি না ঢাকা। কসাই এবং আধিপত্যবাদী যারা বাংলাদেশকে তাদের প্রদোষ মনে করে এই মোদির পুষ্পতুলিকা দাহ করেছে। আমরা এখন এই পাশে স্টিকার লাগাবো এবং ওকে ঝুলাইয়া জুতা গলায় দিব আর কি। আপনারা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ 5ই আগস্টের পরপরই শেষ হয়ে গেছে। আমরা খুনি হাসিনার আধিপত্যবাদের সাথে এই ভারতীয় আধিপত্যবাদ খবর দিয়েছি, কিন্তু আমরা আজকে যা দেখেছি নরেন্দ্র মোদী যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, এখানে বাংলাদেশের কোনো নাম নেই, পুরো ক্রেডিট তারা ভারতীয় নাম নিয়ে নিয়েছে। আমরা এখনই কসাই মোদির পুষ্পতুলিকা দাহ করব। পুষ্পতুলিকা দাহ পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন একটা স্টিকার আছে দানবের মতো, এটা আমরা প্রজ্বলিত করব এবং আরেকটা গাছে টাঙাবো জুতা সহ। আপনারা যারা জুতা মারতে আগ্রহী তারাও উপস্থিত থাকবেন। আমি সংক্ষেপে একটু কথা বলবো এই কসাই মোদির ইতিহাস। আপনারা অবশ্যই অবগত আছেন, এই মোদিরকে আমাদের দেশে আনা হয়েছিল খুনি হাসিনা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে, দেশের মানুষের মতামতকে উপেক্ষা করে গুজরাটের কসাই ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতনকারী, ভারতের সংখ্যালঘুদের নিষ্পেষণকারী, সংখ্যালঘুদের প্রার্থনায় ধ্বংসকারী, সংখ্যালঘুদের হত্যাকারী, সংখ্যালঘুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া এই নরপশুর চাটুকার, এই নরপশুর পদলেহনকারী, এই নরপশুর প্রকাশ্য দালাল বাংলাদেশে এই নরপশুকে এনেছিল এবং বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে এটার বিরোধিতা করেছিল। এই বিরোধিতা করার কারণে এই দালাল খুনি হাসিনা ভারতের প্রক্সি এদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছিল এবং দেশের নিরীহ মানুষকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিল। বাংলাদেশে যে গত 17 বছরের যে অপশাসন চলেছে, সেই অপশাসনের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতদাতা হচ্ছে এই ভারত। এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনি একটু চিন্তা করেন, কোনো কথা বলে নাই, রাজপথে কোনো আন্দোলন করে নাই, জাস্ট আমাদের পানির অধিকার নিয়ে, আমাদের নদীর অধিকার নিয়ে আমাদের আবরার ফাহাদ ভাই শুধুমাত্র একটা পোস্ট করছিল, শুধুমাত্র একটা সংক্ষেপে একটা পোস্ট করছিল। সেই পোস্টকে কেন্দ্র করে আমাদের আবরার ফাহাদ ভাইকে সারা রাত নির্যাতন করে বুয়েটের হলে ছাত্রলীগের কুকুররা, গুন্ডা লীগের কুকুররা